কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, তুরস্ক ঢুকে যাওয়ার না আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে, হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? লোক নিরাপদে বাইরে আছে, জেলেও নাই, হত্যা হয় নাই, নিহত হয় নাই। কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি। এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই। সে করুক, করছে, আমার বাংলাদেশ মানুষ বুঝবে আগামীতে, আগামী দিনে বুঝবে। কিন্তু সে তো বেঁচে আছে, সে ধ্বংস হয়ে যায় না, সে তো এর মতো চসিস্কুর মতো কিল হয় নাই, সে তো সাদ্দামের মতো কিল হয় নাই, সে তো ওই এর মতো ধ্বংস হয়ে যায় নাই। সে তো অলরেডি স্মার্ট গেম খেললা রিট্রিট করে চলে গেছে, এবং রিট্রিট করছে কি দিয়া? বাংলাদেশ সরকারের মেশিনারি ব্যবহার করে, বাংলাদেশ সরকার, এবং শুধু তাই নয়, তার 100 জন নেতার মধ্যে 95 জন নেতাকে সে সেভ করে নিয়ে চলে গেছে। অল বিএনপি নেতারা, যারা আওয়ামী লীগের নেতারা, টপ র্যাঙ্কিং নেতারা, কজনকে আপনি ধরতে পারছেন? এই ব্যর্থতার কথা আপনি কেন বলেন না? কজন ধরতে পারছেন আপনি? তার মানে শেখ হাসিনা ইজ ওয়াইজলি এবং ক্লেভারলি, স্মার্টলি, সে শুধু নিজে সরে যায় না যুদ্ধক্ষেত্র থেকে, সে তার সকল সাঙ্গ পাঙ্গ থেকে সরায় নিয়ে আসছে এবং নিয়ে এসে চলে গেছে। এখন ফিরে যাচ্ছে কারা? ফিরে যাচ্ছে সরকারি কিছু কর্মচারী, ফিরে যাচ্ছে কিছু অফিসার, পুলিশের, আর্মির, প্রশাসনের। কিন্তু রাজনীতিবিদরা তো সরে গেছে। আর জেলা পর্যায়ে দেখেন আওয়ামী লীগের কোন নেতার কাছে এখনো আপনারা যান নাই। উপজেলা পর্যায়ে কোন নেতা বিন্দু 300 এমপির মধ্যে বুধ আপনারা এই পর্যন্ত 30 জন এমপি কে ধরেন নাই, অ্যাকশন নেন নাই। তার মানে কি? এগুলো সবকিছু জট করার না। ফলে শেখ হাসিনা রিট্রিট করেছে, এবং আগামী দিনে আসতে পারবে কি পারবে না সেটা আমার বিবেচ্য বিষয় না। কিন্তু শেখ হাসিনা আসার চেষ্টা করার ক্ষমতা তো রাখে। সে তো এমন একটা অবস্থানে আছে যেখান থেকে আজকে 5 মাস 6 মাস চলে গেল, ইন্ডিয়ার কাছে একটা কথা বলাতে পারলেন না যে ঠিক আছে আপনারা দেখেন, যদি বিচার হয় দেখবো, সহযোগিতা করবো। সে বলছে সে আমাদের মেহমান, সে আমাদের সাথে থাকবে। যেমন তিব্বতের মেহমান দালাই লামা আছে, থাকবে, সে পরিষ্কার বলে দিয়েছে থাকবে। থাকার পরে সে আবার তার কাউন্টার অ্যাকশন করবে কি করবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে কথাটা, শেখ হাসিনার এই যে তার স্মার্ট মুভমেন্ট, এটা তো অনেকের চেয়ে বেটার। আপনি বলেন পলায় গেছে, আপনি বলেন ভেঙে গেছে, ঠিক আছে, আপনি কনসোলেশন পাইলেন, কিন্তু সে তো তার যুদ্ধক্ষেত্র থেকে সে রিট্রিট করতে পারছে, সে তার পরাজয়টাকে এড়াইতে পারছে। সে তো পরাজিত হয় নাই, সে সরে গেছে। ইউ ক্যানট সে শি ইজ ডিফিটেড। সরে যাওয়াকে আপনি পরাজয় মনে করছেন না? যে ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে আমরা তো যুদ্ধে শিখছি 4টা জিনিস। ছাত্রদের আন্দোলনে টিকতে না পেরে উনি চলে গেছেন, সে রিট্রিট করছে, খেয়ে যেতে পারেননি, সে তো পরাজিত হয় না, রিট্রিট করছে। সে তো টিকতে পারে নাই আপনি মনে করছেন। তাহলে পরাজয় কিভাবে হতো? আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে আপনি কিভাবে হলে পরাজয় মনে করতেন? পরাজয় কাকে বলে? পরাজয় তো she has to be confined, she has to go to jail, তাকে আটক করতে হবে। আপনি আটক করতে পারছেন তাকে? উনি তো সেই সুযোগ দেয়নি, উনি তো তার আগেই পালিয়ে গেছেন। সুযোগ, সেটাই তো তার দক্ষতা, সেটা তো সে করতে পারছে। আপনি বুকার মতো তাকে ছেড়ে দিচ্ছেন, কার বুকামে? সে কি দৌড়ে গেছে? সে গাড়ির বাইরে থেকে সেনাপ্রধান তাকে বাঁচিয়ে দিল, মানে এই দেশের সেনাপ্রধান বাঁচাক, যেই বাঁচাক, সে অর্ডার দিছে, হেলিকপ্টার আসছে, সে সেনাবাহিনীকে অর্ডার দিছে আমি হেলিকপ্টার আনো, এয়ারফোর্সকে অর্ডার দিছে, এয়ারফোর্স হেলিকপ্টার আনছে, সে হেলিকপ্টারে তার বোন টোন সব পরিবার টরিবার নিয়ে উঠছে, সে হেলিকপ্টার ফ্লাই করে গেছে, সে ফ্লাই করে ঢাকা শহরে ঘুরে দেখছে কি হচ্ছে, দেখে টেকে সে বলছে ঠিক আছে আমাকে চলে যাবো ইন্ডিয়াতে, আমি ব্যাক ক্যাম্পে চলে যাই, আমি ব্যাক ক্যাম্প থেকে আমি আবার যুদ্ধে আসবো। এটা তো যুদ্ধে এলাও। আরো 3 মাস আগে বলেছে যে উনি টুস করে ঢুকে যাবে, তো ওনাকে তো আমরা ঢুকে যাওয়ার না আজকে আসবেন না, কিন্তু তার তো এই যে হামাস এন্ড ইসরায়েল, হামাস কি ধ্বংস হয়ে গেছে? ইসরায়েল ধ্বংস করতে পারছে হামাসকে? এত কিছু করার পরে, হাজার হাজার হামাসবাসীকে হত্যা করার পরেও আজকে কি হচ্ছে? আজকে হামাসের সঙ্গে সন্ধি চুক্তি করতে হয়েছে। এটা from the Israel point of view is a defeat for the Israelis. ফলে ইসরায়েলের ডিফেন্স যুদ্ধমন্ত্রী পদত্যাগ করেছে, because it is a defeat for them. But হামাসের জন্য এটা বিজয়,
কিন্তু ভেরি কস্টলি বিজয়। হাজার হাজার লোককে খোয়াইতে হয়েছে, ধ্বংস করে ফেলছে পুরো ফিলিস্তিনটাকে। কাজে যুদ্ধক্ষেত্রে রাজনীতিতে পরাজিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে তার সঙ্গে কিন্তু এখানে আমি যেটা বলছি যে আজকে ট্রাম্পের কথা আওয়ামী লীগ খুশি হলো কি খুশি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে আওয়ামী লীগ যেন আগামীতে এই বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে। এটা হলো আমার পলিটিক্স, আমি করব। সে কেন পরাজিত হয়ে গেল, সে কেন এখানে চলে যেতে পারলো, এটা তো আমার প্রশ্ন হয়ে গেছে, আমার হয়ে যাবে। আপনি কার পলিটিক্স করেন? আপনি কি বিএনপির পলিটিক্স করেন নাকি মানে কার পলিটিক্স? আমি তো বিএনপি পলিটিক্স করি, আমি পলিটিক্স করি। বিএনপি বলে কোনো বিএনপি আমার পার্টি, বিএনপি পলিটিক্স করে না, বিএনপি পার্টি। আমার পলিটিক্স বিএনপি ধারণ করে তাহলে বিএনপি আমার পলিটিক্স করবে, আর ধারণ না করে আমি আমার পলিটিক্স করতেছি। এখানে তো বিএনপির পলিটিক্স বলে কিছু নেই, পলিটিক্স তো বাংলাদেশ, আমি বাংলাদেশের রাজনীতি করি, আমি এখানে রাজনীতি করি, আমার কথা বলি, আমার মানুষের কথা বলি, আই রিপ্রেজেন্ট পিপল। আমি তো জনগণের ভোটে 2 বার নির্বাচিত হয়েছি, পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে, এবারও পরাজিত হয়েছি হাজার হাজার ভোট পেয়ে। জামানত বাজেয়াপ্ত হয়েছে সেটা সরকারের ইয়ার কারণে, যেহেতু তারা জাল ভোট দিয়ে গেছে। কিন্তু আমার তো হাজার হাজার ভোট আছে, আমাকে তো লোক ভোট দিয়েছে, এরা তো বাংলাদেশে বাইচে আছে, আগামী সুযোগ পেলে হয়তো আবারও ভোট দেবে। আই রিপ্রেজেন্ট পিপল, আমার তো পলিটিক্স আছে। আমি তো প্রার্থী হিসাবে, আমি তো ইন্ডিভিজুয়ালিও দেখেছি যে আমার ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে কিনা, আমি দেখছি ইন্ডিভিজুয়ালি আমার ভোট আছে। আমার এলাকাতে আমি মেজরিটি এখনো এনজয় করি, আমি ভোট, আমি ব্যক্তি না। আমি আপনার মতো একজন মানে আমি কাজে আমি বলছি, আমি আবারও পরিষ্কার করতেছি, আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, আওয়ামী লীগ খুশি হলো কি না হলো আমার দেখার বিষয় না। আমি একজন জাতীয়তাবাদী শক্তি হিসাবে আওয়ামী লীগ আমাকে অত্যাচার করেছে, বিভিন্ন ভাবে আমাকে করেছে। আমরা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছি, হিতে বিপরীতে আন্দোলন করার চেষ্টা করেছি, পারি নাই। বৈষম্য ছাত্র আন্দোলন ইন ডিসগাইজ আন্দোলন করে তাকে হটাইছে, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এবং আপনার টেলিভিশনে বলছি যে 1 দফা আন্দোলন ডাক দেন, আমি আসি, বলিনি আপনি এখানে 1 দফা দাবি আন্দোলন। কিন্তু আমি কোটা বিরোধী নাই, কোটাতে আমার মুক্তিযুদ্ধের কোটা আমি বিশ্বাস করে থাকতে হবে, এখনো বিশ্বাস করি মুক্তিযুদ্ধের কোটা থাকতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী আরেক জিনিস, আমি সেখানে বলছি সরকার পতন ডাক দেন, আমি আসি। এখনো আমি মনে করি আওয়ামী লীগকে আমি আসতে দিতে চাই না, আমি রাজনীতিতে তাকে পুনর্বাসন করতে চাই না, তাকে প্রতিহত করতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ এখনো সেই শক্তি রাখে বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার মতো, কারণ সে এখনো বেঁচে আছে এবং নিরাপদে বেঁচে আছে, এবং তার কমপ্লিট মেম্বার অফ পার্লামেন্ট নিয়ে বেঁচে আছে, কমপ্লিট ক্যাবিনেট নিয়ে বেঁচে আছে, এবং আওয়ামী লীগের টপ লিডারদের নিয়ে বেঁচে আছে। ফলে আওয়ামী লীগ এজ এ পার্টি স্টিল এক্সিস্ট। মেবি টুমোরো তারা আসবে ইন এক্সাইল, তারা দাবি করবে লন্ডনে বসে আমি আমেরিকা করতেছি, বা ইসরায়েলে বসে আওয়ামী লীগ করতেছি, কোনো একটা দেশে থেকে তারা ডিক্লেয়ার করতে পারে, বা ইন্ডিয়াতে ডিক্লেয়ার করতে পারে আমরা ইন্ডিয়াতে বসে আওয়ামী লীগ আছি। পসিবিলিটি দেওয়া, বিকজ আমার সভাপতি দেওয়ার, সেক্রেটারি দেওয়া, সাংগঠনিক সম্পাদক আছে, সকল সাংগঠনিক আছে, অর্থাৎ গঠনতন্ত্র অনুযায়ী যারা দলকে ক্লেম করতে পারে দল বিলংস টু আওয়ামী লীগ, বিলংস টু আস, বা বিলংস তাদের পক্ষে, সেই সবগুলো লোক নিরাপদে বাইরে আছে, জেলেও নাই, হত্যা হয় নাই, নিহত হয় নাই। কাজে এনি ডে আওয়ামী লীগ অফিসিয়ালি ক্যান ডিক্লেয়ার আমরা এক্সিস্টিং আছি। এখানে শেখ হাসিনা অলরেডি কন্ট্রোল শুরু করে দিয়েছে, করে বলে দিয়েছে যে আমি পদত্যাগ করি নাই। অতএব কালকে সে বলবে পদত্যাগ, দেখো লেজিটিমেট প্রাইম মিনিস্টার, আপনি জানেন চিয়াং কাইশেক এখনো লেজিটিমেট প্রাইম মিনিস্টার অফ তাইওয়ান। মেইনল্যান্ড চায়না থেকে সে পলায়া চলে গেছে তাইওয়ানে আমেরিকানরা তাকে শেল্টার দিয়েছে। সে কিন্তু মেইনল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসেবে মারা গেছে, সে দাবি করে গেছে প্রাইম মিনিস্টার, কারণ আগেই মসজিদুং টেক ওভার করার আগ পর্যন্ত সে বেজিং এ সে প্রাইম মিনিস্টার ছিল। সো সেখান থেকে সে চলে গেছে, চেয়ারম্যান ছিল, তার চেয়ারম্যান ছিল, সে চেয়ারম্যান কিন্তু সেখান থেকে চলে গেছে। সো চিয়াং কাইশেক ওয়াজ এ লিগ্যাল চেয়ারম্যান অ্যাজ পার দ্য তাইওয়ানিজ কনসার্ন, এবং এখনো তাইওয়ানের দাবি করে দে আর দ্য মেইনল্যান্ড অফ চায়না। কিন্তু চায়না তো পরাজিত হয়েছে, চায়না তো বের করে দিয়েছে। কাজেই আমি ইতিহাস থেকে বলি আপনাকে, এখানে আপনার এটা চিন্তা করে দেখবেন, এটা ছেলেদের বাচ্চাদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে প্রবাবিলিটি, রিয়েলিটি, বাস্তবতা কি হইতে পারে আগামীতে। আপনি মানবেন না, তো মানবেন না, তো অনেকেই মানে না, কিন্তু আবার মানবি না কেন, মানতে হবে, এটাও তো অনেক করায়। আজকে আমাদের করাতেছে না, মানতেছে না। আজকে রাস্তাঘাটে ধরে পোলাপান, হ্যাঁ ধর ধর, বুঝছেন না, ধর ধর করে কারে ধরতেছে কেউ জানে না, নিরীহ মানুষ মরতেছে, এটা বিচার হচ্ছে বলেন?
কাজে মানবে না মানি না এটা করুন। রাজনৈতিক ভাবে যদি আপনি দেখেন, রাজনীতি বিশ্লেষণ করেন, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পটেনশিয়াল থ্রেট। ডোন্ট ফরগেট দিস। কলিমুল্লাহ স্যার, আই হোপ, আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা। অসংখ্য ধন্যবাদ।